নমস্কার। আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের আরও একটা পেশেন্ট রিভিউ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। মেনলি আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট আগামী দিনে করবেন ভাবছেন, আমার সঙ্গে আজকে আমার একজন বন্ধু রমেনদা আছে আমার সঙ্গে, এবং আমরা নিজে সার্জারি করেছে। এখান থেকে প্রায় 3 মাস হয়ে গেছে। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর হ্যাঁ, হেয়ারের যে কোনো ধরনের সমস্যা থাকলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি আপনাদের সমস্যা আমাকে ফোন করে জানাতে পারেন। যে কোনো ছোট সমস্যা আপনার যদি চুলের থাকে আমাকে ফোন করতে পারেন। তো একদম প্রথম থেকে রমেনদার থেকে জানবো যে একটা সার্জারি করতে গেলে, তুমি রমেনদা সার্জারি করেছো, কতদিন হচ্ছে তোমার সার্জারি? আমার সার্জারি 3 মাস হয়ে গেছে। যে যখন মানে হেয়ার ফল শুরু হয়েছিল, এই হেয়ার ফলটা তোমার কিভাবে শুরু হয়েছিল? হেয়ার ফলটা আজ থেকে 2 বছর বা 3 বছর আগে থেকে হালকা শুরু স্টার্ট হয়েছিল। তারপরে ভেবেছিলাম ঠিক আছে, কোনো মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ডক্টর দেখেছি, মেডিসিন নেওয়ার পরে হেয়ার ফলটা হচ্ছিল। তারপর আমি ঠিক করি যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিনি। তারপর এখানে আসা, কলকাতাতে এসে ডাক্তার দেখানো। আমরা যে ভাবি না যে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়, সবাই অনেকগুলো ভাবি আমরা। হেয়ার ট্রান্সপ্লান্টের যে পরে যে কেয়ারিং এর যে ব্যাপারটা থাকে না, সেটা থেকে খুব বেশি কিছু মেনটেন করতে হয়? না না, সেটা নয়। স্বাভাবিক একটা মেনটেন করতে হবে 1 বছর, যেটা সেটা 1 বছর মেনলি 2000 1000 মেডিসিন, যেমন 1000 1500 যে মেডিসিনটা লাগবে ওটা নিতেই হবে। আচ্ছা, আর যখন তোমার চুল ছিল না, মানে যখন চুল চলে গেল, তখন তোমার ঠিক কেমন মনে হতো? তখন কেমন মনে হতো যে বয়স 28 লাগবে 35, এটাই মনে হতো। তারপরে এখন তো সার্জারি করেছো। সার্জারি করার সময় তুমি একটা কথা আমাকে বলো অনেস্টলি, যে যখন তুমি সার্জারি করছিলে তখন কতটা যন্ত্রণা বা পেইন, আমরা হয় না অনেকে ভয় পেতে থাকি যে হয়তো সার্জারি করলে অনেক বেশি যন্ত্রণা হতে পারে, অনেক বেশি ব্যথা হতে পারে, কতটা ফিল করেছিলে তুমি? না না, সার্জারির সময় তো কোনো পেন ফিল করা যায়নি, কিন্তু সার্জারির পরেও সেটা হয়নি। মানে স্বাভাবিক যেটা হয় নর্মাল সেটা হবেই। আর হেড ওয়াশ করতে কি তুমি ক্লিনিকে এসেছিলে না বাড়ি থেকেই করে নিয়েছিলে? না, আমি ক্লিনিক থেকেই করে নিচ্ছি। বাড়ি থেকে করার প্রসেস আছে, কিন্তু বাড়ির যেহেতু ক্লিনিকটা আমার পাশে, তো আমি এখানে এসেছিলাম হেড ওয়াশ। যারা কাছাকাছি থেকে আছে তারা তাহলে ক্লিনিকে এসে ক্লিন করতে পারে, বাকি বাড়িতেও তো দূর থেকে করা যায়, করতেই পারে। আর তখন মানে হেয়ার ট্রান্সপ্লান্টের যখন তোমার সার্জারিটা কমপ্লিট হলো, পরের দিন তুমি সাধারণ নর্মাল যেমন ভাবে যাতায়াত করতে বাড়ি থেকে, সেভাবে যাতায়াত করতে পারতে? কোনো অসুবিধা হতো? মানে নর্মাল 2-4 দিন, 1 সপ্তাহ, 1 উইক মেনটেন করতেই হবে। সেটা মাস্ক বা সার্জারি ক্যাপ পরে যাতায়াত, হয়তো কোনো কাজে বিজি থাকলে সেটা নিশ্চয়ই যেতে হবে, কিন্তু সেটা মেনটেন করে। কটা বা জিএফসি করেছো এখনো পর্যন্ত সার্জারির পরে? এটা সেকেন্ড জিএফসি আজকে হয়েছে আমার। জিএফসিতে খুব পেনফুল ছিল? না না, সেটা কেন হবে, তো সামান্য, সেটা তো যেমন পেনফুল হয় না, জাস্ট যেটা হওয়ার। আর রেজাল্ট আসার পরে ঠিক কেমনটা মনে হচ্ছে তোমার? এখন আরো ভালো ফিল মনে হচ্ছে যে ঠিক আছে, এখন আর ভালো লাগছে, নিজেকেই মনে হচ্ছে যে ঠিক আছে। আমি একটু মানে যখন হেয়ার চলে যাওয়ার পর যেটা ভাবতাম যে অল্প বয়সে বয়স বেশি লাগছে, সেটা এখন লাগছে না। এখন স্বাভাবিক, যেটা সবাই সাথে মানে চলতে কথা বলতে ভালো লাগছে। ঠিক আছে, হেয়ার না থাকার কারণের জন্য কি হয়, বয়সটা বেশি লাগে, কারোর সামনে গিয়ে যেখানে দেখানো যায় না। আর এটা তুমি তো বললে যে বাইরেও চলে গেছিলে, যে সার্জারি করবো, বাইরে অনেকদিন ধরে করেছো, ফাইনালি কলকাতা থেকে সার্জারি করার ডিসিশনটা তোমার? আমি বিজনেস সূত্রে আমাকে মুম্বাই যেতে হয়। মুম্বাই আমি গিয়েছিলাম, ওখানে একটু দামটা বেশি বলেছিল, 28 করে বলেছিল। এখানে সস্তায় পেয়েছিলাম, বা আর বাড়ির কাছে। আর দেখেন, অ্যাকচুয়ালি সার্জারি এমন একটা জিনিস না, ডক্টরের সাথে মতে মিল না হলে সেখানে পোষায় না। কথা না বলতে হলে আমি কিভাবে বোঝাবো যে আমার এই প্রবলেমটা। এখানে সার্জারি করেছো এখনো, তবে সবে তোমার 3 মাস থেকে 3.5 মাস, এখনো তো মানে প্রায় 30% রেজাল্ট এসছে, এখনো অনেক রেজাল্ট আসতে বাকি। 3 মাসের মধ্যেই হয়েছে, 3.5 মাস যায়নি। হ্যাঁ, এখনো তো অনেক রেজাল্ট আসতে বাকি, প্রায় তুমি দেখবে 1 বছর লেগে যায় আমরা যারা সার্জারি করি তাদের রেজাল্ট আসতে, পুরোপুরি রেজাল্ট আসতে। তো এখন কলকাতাতে সার্জারি করার যে অ্যাডভান্টেজটা তোমার ঠিক কেমন, মানে কি ফিল করছো? এখন ফিল করছি যে রেজাল্টটা খুব ভালো এসছে, আগামী যেন আরো ভালো হয়, সেটাই আমি চাইছি, যে আরো এই ফিল্ডটা আমি করতে চাইছি। আর যারা কলকাতা থেকে সার্জারি করবে তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি? তাদের উদ্দেশ্যে বলতেই চাই, এখানে আসলে সার্জারি করলে মানে সাকসেসফুলটা একদম পেয়ে যাবেন, তোমার 100%। আমি যেমন রেজাল্ট 100% পেয়েছি, সেও 100% সাকসেসফুল। এই না যে এটা না, এটা হয়তো ভাবছে কোনো প্রবলেম হতে পারে, সাইড ইফেক্ট আসতে পারে, না এসব কোনো ব্যাপার না। ঠিক, তাহলে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে কলকাতা থেকে করলে তোমার মতো এরকম ভালো একটা রেজাল্ট পেতে পারবে। হ্যাঁ, অবশ্যই ঠিক, মেইনটেইন করলে অবশ্যই রেজাল্ট আসবে। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা ওপিনিয়ন দেওয়ার জন্য। কারণ আমরা কি হয় না, অনেক সময় ভয় পেতে থাকি সার্জারি করার আগে,
যে সার্জারি করলে হয়তো খুব বেশি কিছু না হবে না কোনো সেটাই? ভয় নেই, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না Okay. এখন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম।